বাংলাদেশ বনাম হংকং দ্বিতীয় ফুটবল ম্যাচের সময়সূচি একাদশ এবং যেভাবে লাইভ দেখবেন দেখুন। হংকং পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিন শুধু রিকভারি সেশনে ছিলেন ফুটবলাররা এবং দ্বিতীয় দিন পুরোদমে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে করা ভুলের আর পুনরাবৃত্তি তারা করতে চান না ডু অর ডাই ম্যাচে। জয় তুলে টিকে থাকতে চান এশিয়ান কাপ নিশ্চিত করার দৌড়ে। ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে অমন একটা হারের পর হয়তো অনেকেই বাংলাদেশের পক্ষে বাজি ধরার আর সাহস রাখবেন না। তবে সমর্থকদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরানোর প্রতিজ্ঞা নিয়ে হংকং সিটিতে বাংলাদেশ। এশিয়ান কাপে খেলার সম্ভাবনা প্রায় নষ্ট হয়ে গেলেও যতটুকু বেঁচে আছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস রচনার প্রত্যয়। হংকংয়ে পৌঁছে একদিনের মাথায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিনটা কাটিয়েছে তারা রিকভারি সেশনের মধ্য দিয়ে এবং দ্বিতীয় দিন অনুশীলন করেছে। টানা খেলার দখল থাকায় ফুটবলাররা পড়তে পারেন ইনজুরিতে, তাই হামজাদের নির্ভর রেখে ফিটনেস আর কন্ডিশন নিয়ে কাজ করেছেন ক্যাবরেরা। হংকং চায়নার বিপক্ষে ইনজুরির কারণে ঘরের মাঠে সেরা একাদশ মাঠে নামাতে পারেননি হেভিয়ের ক্যাবরেরা। তবে সুখবর হলো চোট থেকে সেরে উঠেছে তপু বর্মন। ম্যাচের প্রথম মিনিট থেকেই খেলতে প্রস্তুত এই সেন্টার ডিফেন্ডার। তিনি দৃঢ় প্রত্যয়ী ঘরের মাঠের ভুলগুলো আর পুনরাবৃত্তি হবে না হংকংয়ে। এবার দেখুন বাংলাদেশ ও হংকং এর দ্বিতীয় ফুটবল ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে আগামীকাল 14 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় মাঠে নামবে বাংলাদেশ ও হংকং। এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত যে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ তা এসেছে বিদেশের মাঠ থেকে। 2 ম্যাচ পর আবারও অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল সবুজ। প্রতিপক্ষরা তাদের অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট বের করতে পারলে বাংলাদেশ কেন পারবে না? হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় লেগে একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস আছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। যে ভুল হয়েছে জাতীয় স্টেডিয়ামে সে পথ আর পারাতে চায় না টিম ম্যানেজমেন্টও। এবার দেখুন বাংলাদেশের একাদশটি যেমন হবে আগামীকাল। গোলরক্ষক হিসেবে থাকবেন মেহেদী হাসান শ্রাবণ এবং ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন জায়েন আহমেদ, তপু বর্মন, তারেক রায়ান কাজী ও তাজউদ্দিন। এই 4 জন হলো ডিফেন্ডার এবং মিডফিল্ডে থাকবেন 3 জন, তারা হলো জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সামিদ সোম এবং ফরওয়ার্ড লাইনে থাকবেন 3 জন, তারা হলো ফাহমিদুল ইসলাম, মোরসালিন, রাকিব হোসেন। এটাই হবে বেস্ট একাদশ। যদি আগামীকাল এই একাদশটি হেভিয়ার ক্যাবরেরা খেলাতে পারে তাহলে বাংলাদেশের নিশ্চিত জয় আসবে ইনশাআল্লাহ। এবার দেখুন এই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন, এই ম্যাচটি আপনারা বাংলাদেশ থেকে টি স্পোর্টস এর মাধ্যমে দেখতে পারবেন। টি স্পোর্টস টিভিতে সরাসরি দেখতে পারবেন। তাছাড়া যারা মোবাইল দিয়ে দেখতে চান তাদের জন্য আমি স্ক্রিনে একটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি। এই অ্যাপসটি গুগল বা ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে বাংলাদেশ ও হংকং এর খেলাটি দেখতে পারবেন। তাছাড়া ম্যাচ যখন চলবে তখন ফেসবুকে গিয়ে সার্চ করে দিবেন বাংলাদেশ বনাম হংকং লাইভ ম্যাচ টুরে লিখে, তাহলেও দেখতে পারবেন।